সেলাই মেশিনে যদি এইভাবে সুতা লুজ হয় তাহলে এটি কীভাবে ঠিক করবেন, এটি আমার প্রত্যেকটা ভিডিওই শিক্ষামূলক আপনাদের দেখানোর জন্যই এভাবে ভিডিও বানিয়ে থাকি। এটি কিভাবে সমাধান করবেন দেখুন, এখানে একরকম, এখানে আরেক রকম, দুই জায়গায় দুই রকম হয়েছে। আবার দেখুন উপরে কী ধরনের হয়েছে দেখুন, এখানে আবার একটু ভালো হয়েছে। এভাবে যদি হয় তাহলে আপনারা এটি কীভাবে ঠিক করবেন তা আপনাদের দেখাবো। এটি খুব সহজে ঠিক করে নিতে পারেন। এর জন্য প্রথমে চেক দিতে হবে এখানে যে টেনশন সেট আছে, এই টেনশন সেট এবং নিচে যে ববিন কেস আছে দুটি আগে চেক দিতে হবে। প্রথমে এখানে এই টেনশন সেটটা চেক করে দিব। এখানে একটি সুতা লাগিয়ে নিব। এই হচ্ছে আপনার সুতা। এই সুতাটি এখন আগে লাগিয়ে নিব, দেখব এটি কিসের জন্য হচ্ছে। এই হচ্ছে আপনার সুতা। এই সুতাটি এখন লাগিয়ে দেখাবো যে এটি কি কারণে হচ্ছে। সুতাটি এভাবে টান দিয়ে দেখবেন যে এটি যদি অতিরিক্ত লুজ হয়ে আসে এভাবে, তাহলে আপনার এটি টাইট দিতে হবে। এটি পরিমাণ মতো টাইট দিতে হবে। নিচের ববিন কেসটা বেশি লুজও না বেশি টাইটও না রেখে অ্যাডজাস্ট করতে হবে। দেখুন এ ধরনের যদি লুজ হয় তাহলে আপনার খুব সহজে জমে যাবে। এভাবে জমে গেলে আপনার সেলাই সুতায় বারবার ছিঁড়ে যাবে, বিভিন্ন দেখতে খারাপ দেখা যাবে এবং কাপড় ধরে টান দিলে, এভাবে যদি টান দেন তাহলে আপনার সেলাই ছিঁড়ে যাবে। এটির জন্য এই নাটটি পরিমাণ মতো টাইট দিতে হবে। এটি বেশিও না বেশি আবার টাইটও কমও না, এই দুটি খেয়াল রাখবেন। আমি বারবার বলছি এটি বেশি লুজও দেওয়া যাবে না আবার বেশি টাইটও দেওয়া যাবে না, পরিমাণ মতো রেখে তারপরে এখানে যে সুতাটি থাকে এটি লাগিয়ে নেবেন। এখন নিচের এই হচ্ছে আপনার ববিন কেস। এই ববিন কেসের এই সুতাটি এইভাবে টান দিয়ে দেবেন। দেখুন এটি অনেক শক্ত রয়েছে, সুতাটি আসছে না। এভাবে যদি শক্ত থাকে তাহলে আপনার এখানে একটা নাট আছে, এই হচ্ছে নাট। এই নাটটি হালকা একটু লুজ দিয়ে নিতে হবে। এর জন্য এই নাটটি হালকা করে বাম মোচার দিয়ে এই একটি লুজ দিয়ে নিতে হবে। দেখুন এটি অতিরিক্ত লুজ দেওয়া যাবে না আবার বেশি টাইটও করা যাবে না। নাটটি অনেক ছোট। এরপরে এই সুতাটি এভাবে টান দিয়ে দেবেন। এটি আর একটু লুজ লাগবে। এখন ঠিক আছে। এভাবে টান দিয়ে দেখবেন যে সুতাটি অতিরিক্ত লুজ আছে নাকি বা টাইট আছে নাকি। যদি টাইট থাকে তাহলে এই নাটটি টাইট দিয়ে নেবেন। এভাবে দেখে তারপরে অ্যাডজাস্ট করবেন। এটি 11 হয়ে গেছে। এখন এই ববিন কেসটি নিচে লাগিয়ে নিব। এখন এই সুতাটি এখানে যে সুইয়ের মধ্যে এবং চেকলেবারে লাগিয়ে এটি সেলাই চেক করে দেখাবো যে এখন ঠিক আছে কিনা। এর জন্য এই সুতার আলটি এখান থেকে কেটে নেব। এই সুতাটি বাহির থেকে এই ভিতর দিকে টেনে আনতে হবে। এটি অনেকে লাগাতে পারে না, মেশিনটা চালায় তখন সমস্যা হয়ে যায়। এখানে যে আপনার একটি আইলেট তার আছে এটির ভিতরে ঢুকে দেবেন এবং নিচে একটি আইলেট তার আছে, এই দুটি এখানে ভিতরে ঢুকে দিতে হবে। এরপরে এই বাম দিক থেকে ডান দিকে এইভাবে টেনে নিতে হবে। এভাবে সুতাটি ঢুকিয়ে ডান দিকে এভাবে টেনে নেবেন আস্তে আস্তে। এরপরে এই নিচের সুতাটি উপরে উঠে নেব। এই দুইটি সুতাটি পিছনে রাখতে হবে।
এখন এই মেশিনটা আবার চালিয়ে দেখাবো যে এখন ঠিক আছে কিনা। এখন এ ধরনের একটি কাপড় নিয়ে এই মেশিনটি চালিয়ে দেখাবো যে এখন ঠিক আছে কিনা। এই হচ্ছে আপনার সেলাই, দেখুন অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর। এটি উপরেরটি এবং এই হচ্ছে আপনার নিচেরটি, দেখুন দুই দিকে অ্যাকুরেট হয়েছে। যদি আপনার এটি এবং ববিন কেসের নাটটি দুটি অ্যাডজাস্ট না করতে পারেন তাহলে আপনার সেলাই সুন্দর হবে না। তখন এ ধরনের দেখতে উপরেরটি এরকম হবে এবং নিচে এ ধরনের হবে, যার কারণে আপনারা এটি খুব সহজে নিজেরা ভিডিও দেখে ঠিক করে নিতে পারেন। এ ধরনের আমার আরও ভিডিও আছে, আমি আশা করি তার দেখবেন। এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।